নমস্কার দর্শকগণ, আজ আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার অসীম দাস। আগে তিনি বাড়িতে যে পূজা পার্বণ হতো সেগুলোকে মেনে চলতেন এবং মা কালীর প্রতি কিছুটা বিশেষ শ্রদ্ধা রাখতেন। কিন্তু জীবনে তিনি সেই সঠিক পথের সন্ধান পাননি যা মানুষকে সত্য জ্ঞান ও অন্তরের শান্তির দিকে নিয়ে যায়। এরপর একদিন হাঁটতে বেরিয়ে তিনি ৩টি আধ্যাত্মিক বই কিনে আনেন: জ্ঞান গঙ্গা, জীবনের পথ এবং গীতা তোমার জ্ঞান অমৃত। সেই বইগুলো পড়তে পড়তে তিনি সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের প্রতি আকৃষ্ট হন এবং পরে তাঁর কাছ থেকে নাম দীক্ষা নেন। নাম দীক্ষার পর তাঁর জীবনে আসে মানসিক শান্তি, আর তাঁর সুগারের সমস্যাতেও উন্নতি অনুভব করেন। তো দর্শকবৃন্দ, সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর কিভাবে অসীম দাসের জীবনে এলো এই পরিবর্তন, চলুন শুনুন তার নিজের মুখে সেই বাস্তব অভিজ্ঞতা। নমস্কার স্যার। সৎ সাহেব, স্যার, আপনার নাম? আমার নাম অসীম দাস। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড থেকে এসেছি। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা বা পূজা অর্চনা করতেন? আমি নির্দিষ্টভাবে কোনো ভক্তি সাধনা করিনি, তবে বাড়িতে বিভিন্ন পূজা টুজা হতো, সেগুলো ওই সমর্থন ছিল বা সেইগুলো একটু মানামনি করতাম আর কি। এছাড়া আমার নির্দিষ্ট কোনো দেবদেবতা ছিল না যে একে পূজা করতেই হবে। তবে তার মধ্যে আমি একটু কালীকে বেশিটা সম্মান দিতাম আর কি। এছাড়া আমি আর কাউকে করিনি আর কি, সম্মান দিইনি। তো আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে কিভাবে আসলেন? আমি ডায়মন্ডে থাকাকালীন সকাল সন্ধ্যে একটু হাঁটতে বেরোতাম। একদিন বিকেলে হাঁটতে বেরিয়েছি, রাস্তার দিকে একজন ছেলে, অল্পবয়সী ছেলে, বই বিক্রি করছে। আমার ওখানে স্থানীয় লোক একজন বয়স্ক, তিনি বই দেখছেন। আমি তার কাছে গিয়ে বললাম যে কি বই দেখছো? তখন ছেলেটা এগিয়ে এসে আমাকে 3টি বই দিল, দিয়ে আমাকে দিল হাতে দিতে দিতে আমি বইটা নিয়ে দেখলাম। জ্ঞানগঙ্গাটা প্রথম খুলে দেখলাম, 2-1 পৃষ্ঠা পরে তাতে দেখলাম যে আধ্যাত্মিক বিষয়ে কিছু লেখা আছে। তা আমি আধ্যাত্মিক বিষয়টা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করতাম, সেই জন্য বইটা আমি 3টে বই কিনে নিলাম। 3টে বই কিনে নিয়ে আমি বাড়িতে গিয়ে পড়তে আরম্ভ করলাম। প্রথম তো পুরোটা পড়ে কিছু বুঝতে পারিনি, মাথায় ওই যে গীতার সব শ্লোক টোক আছে ওগুলো ঠিকমতো বুঝতে পারিনি। তারপরে ফিরে আরেকবার পড়লাম, পড়লে তখন ধীরে ধীরে একটু বুঝতে পারলাম। তখন আমি ওই বইয়ের প্রথম পৃষ্ঠা দেখলাম যে নামদান কেন্দ্র বলে একটা স্ট্যাম্প দেওয়া আছে ডায়মন্ড হারবার, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে বলে আমি ওই নামদান কেন্দ্রে ওখানে ফোন করলাম। ফোন করতে ওরা বললো যে আমি কি আগে জানতাম না যে নামদান জিনিসটা কী। তা উনি বললেন যে এখানে গুরুদেব রামপালজির নাম দীক্ষা দেওয়া হয়, এই জন্য নামদান। তা আমি বললাম কীভাবে যাওয়া যাবে, তো উনি আমাকে অ্যাড্রেস দিলেন। ওখানে দেহানিকোট আছে, দেহানিকোটের কাছে ওই কেন্দ্রটা আছে বলে আমি একদিন গেলাম। সেদিন ওরা এক জায়গায় সৎসঙ্গ করতে গেছিলো। আমি ফোন করতে ওরা বললো যে আপনি যদি 5:30 পর্যন্ত থাকেন তাহলে দেখা হতে পারে। আমি অতক্ষণ তো থাকতে পারবো না, ঠিক আছে আমি পরে একদিন আসবো বলে তার 1-2 দিন পরে ফিরে আবার গেলাম। গিয়ে উনি ওখানে তখন ঈশ্বর ভগতজি ছিলেন, উনি রাস্তায় দাঁড়িয়েছিলেন। আমি ফোন করতে উনি আমাকে ডেকে নিয়ে আমার জ্ঞান চর্চা হলো আর কি। জ্ঞান চর্চা হয়ে অনেকটা জিনিস বুঝতে পারলাম আধ্যাত্মিক বিষয়ে। তা আমি বললাম যে ঠিক আছে, আমি আজকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি 1-2 দিন পরে আমি এসে দীক্ষা নিয়ে নেবো বলে তার 2-1 দিন পরে একদিন রবিবার আছে, আমি রবিবার ওনার কাছে শুনেছিলাম যে রবিবার করে গুরুদেবের সৎসঙ্গ হয় 11টা থেকে 1টা পর্যন্ত। তা আমি সেই হিসেবে ওই টাইমে আশ্রমে নামদান কেন্দ্রে গেলাম। গিয়ে আলোচনাটা করে আমি মোটামুটি তার আগে আমি একটু পাঁজি টাঁজি দেখতাম। আমি পাঁজি দেখে ঠিক করেছিলাম ওই দিন রবিবার, সোমবার মঙ্গলবার একটা দিন আছে দীক্ষা নেওয়ার। তা আমি গিয়ে সেটা ঈশ্বর ভগতজি বললাম যে ভগতজি আমি তো আজকের নেব না, আমি একটু পাঁজি টাঁজি দেখি, মঙ্গলবার দিন পাঁজি একটা দিন আছে দীক্ষা নেওয়ার, তা আমি সেই দিনে নেবার মঙ্গলবার। তা উনি বললেন যে দেখো, পাঁজি আমাদের মধ্যে নেই, আর পাঁজির কথা বলছো তুমি, যে গেট থেকে বেরোলে তোমার যে দেহ ছেড়ে দিতে হবে সেটা তুমি চিন্তা করে দেখো। ওই বলার পরে তারপর আমি ঠিক করলাম যে ঠিক আছে আজকে আমি দীক্ষা নিয়ে নিই বলে আমি রবিবার দীক্ষা নিয়ে নিলাম। সেই দিন আমার বড় নাতনির জন্মদিন ছিল। তা ওই দিনে তো জন্মদিনে একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়। তা আমি ওখান থেকে দীক্ষা নিয়ে কেন্দ্র থেকে ওরা আমাকে ভান্ডারা করে দিলেন। ভান্ডারা করে দিয়ে আমি তার আগে আমার ছেলে ফোন করছে যে তুমি কোথায়, এখনও আছো? আমি বললাম আমি একটা কাজে এসেছি, আমি যাচ্ছি একটু পরে। বলে দীক্ষা টিকা নিয়ে ওখানে ভান্ডারা করে আমি বাড়িতে ঢুকবো। আর ছেলে বলছে তুমি কোথায় ছিলে? আমি গিয়েছিলাম। তখন আমি ছেলেকে বললাম, সবে একবার দিয়েছে আর কি, আমি বলি দেখ বাবু, আমার ছেলের ডাক নাম বাবু, দেখ বাবু আমি কিন্তু আজ থেকে তোদের আর ওই সব জিনিস খাবো না, ওই মাছ মাংস এগুলো আর কি। তা
তা ছেলে তখন বলছে তাহলে তো তোমার খাওয়ার প্রবলেম হয়ে যাবে। আমি বললাম খাওয়ার প্রবলেম কিছু নয়, তোরা তোদের মতো যা করিস করবি, আমার একটু নিরামিষ ডাল, একটু সবজি, একটু আলু সেদ্ধ দিলে আমার চলে যাবে বলে এইভাবে আমি দীক্ষা নিয়ে রইলাম আর কি। তো দেখুন, সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পর অনেকের আধ্যাত্মিক, অনেকের শারীরিক, অনেকের মানসিক লাভ হয়। তো এরকম কোনো লাভ আপনি পেয়েছেন? লাভ বলতে দেখুন, মানসিক লাভটা তো অবশ্যই হয়েছে, কারণ আমি একজন সদ্গুরু পেয়েছি। কারণ আগে আমি কোনোদিন কোনো গুরু পাইনি, এখন সদ্গুরু পেয়েছি। মানসিক দিক থেকে শান্তি, আর শারীরিক দিক থেকে আমার একটু সুগারের প্রবলেম ছিল, এখন মোটামুটি সুগার নর্মাল হয়ে আছে। তো দেখুন স্যার, জগতে এত রকম গুরু আছে, বিশেষ প্রচুর সংস্থা আছে, মঠ মন্দির আছে, তো ভারতবর্ষের বুকে গুরুর কোনো অভাব নেই। তো এত গুরু থাকতে আপনি সন্ত রামপালজি মহারাজজিকে নিজের গুরু ধারণ করলেন। তো সন্ত রামপালজি মহারাজজির জ্ঞানে আপনার কি বিশেষত্ব মনে হলো? বিশেষত্ব বলতে ওনার যে ওই জ্ঞানগঙ্গা বা জীবনের পথে বইটা পড়েছি, ওই বইয়েতে দেখছি যে গীতা বা বেদের থেকে পুরো জিনিসটা তুলে দিয়েছেন, কিন্তু আজ যে সাধু সন্তরা আছে তাদের মধ্যে তো ওই জিনিসটা নেই। এই হিসেবে আমি রামপালজিকে গুরু হলে মেনে নিলাম আর কি, স্মরণে এলাম আর কি। কিন্তু ওদের মধ্যে তো কিছু নেই। বেদে এবং গুরুদেবের এতে শুনেছি যে বেদে বা গীতাতে যেটা থাকবে সেইটা হচ্ছে সঠিক, আর বাকি সবগুলো বেঠিক। সেই হিসেবে আমি আরও ওনাকে স্মরণে নিলাম আর কি। অনেকে মনে করে যে সন্ত রামপালজি মহারাজজি হিন্দু বিরোধী। তো আপনি সন্ত রামপালজি মহারাজজি থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি করছেন, তো সন্ত রামপালজি মহারাজজি কি দেবী দেবতার ভক্তি ছাড়ান? না, উনি তো দেবদেবতার ভক্তি ছাড়ান না। আমাদের যে প্রথম মন্ত্রটা দেওয়া আছে তাতে যে আমাদের 5টা দেবদেবী মন্ত্র আছে, তা সেখানে তো কোনো দেবদেবীকে উনি অসম্মান করেনি, বা আমাদেরকেও বলেনি যে তোমরা দেবদেবীকে অসম্মান করো। তাদের স্মরণে তাদের একটা নির্দিষ্ট কোড আছে, উনি সেটা আমাদের দিয়েছেন প্রথম মন্ত্রে। সেই কোডগুলো উচ্চারণ করে ওদেরকে সন্তুষ্ট করা হচ্ছে, যার ফলে ওরা ওদের কাছে যে আমরা ঋণী ছিলাম, ওরা আমাদেরকে ঋণ মুক্ত করে আমাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা খুলে দেবেন। উনি তো কোনোদিন ওদের দেবদেবতা সম্মান করতে বলেছেন, পূজা করতে বারণ করেছেন, কিন্তু সম্মান করতে বারণ করেনি। সেই হিসেবে আমরা এইভাবে করছি আর কি। তো আপনার কথা অনুযায়ী সন্ত রামপালজি মহারাজজি হিন্দু বিরোধী বা এরকম উনি সনাতন বিরোধী নন, উনি দেবী দেবতার প্রকৃত ভক্তিবিধির যে মন্ত্র সেটা উনি প্রদান করছেন। তো স্যার, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা আজ আপনাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি তাদের উদ্দেশ্যে এইটুকু বলতে পারি, এখন থেকে সন্তদর্শী সন্ত রামপালজির কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নিজের জীবন সফল করুন এবং সদলোকে যাওয়ার রাস্তা প্রশস্ত করুন। এইটুকু আমি বলতে চাই যে আপনারা রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়ে নিজের জীবন সফল করুন। তো স্যার, আপনার এই ইন্টারভিউ দেখে যদি কেউ নাম দীক্ষা নিতে চায়, তো সে কিভাবে যোগাযোগ করবে? আপনারা যে আমার যে ভিডিওটা দেখছেন, ওই ভিডিওর নিচে দেখতে পাবেন একটা নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নামদান কেন্দ্রের যোগাযোগ করতে পারবেন। ওখান থেকে ওরা একটা নাম্বার দিয়ে দেবে আপনার কাছাকাছি কোনো নামদান কেন্দ্রে, সেখানে যোগাযোগ করে আপনারা নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।